ঈদের ছুটি শেষ হলো, এখনো কর্মস্থলে ফিরছেন মানুষ। ফিরতি যাত্রার খবর জানাতে ঝালকাঠি ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাঈম হাসান ইমন ও অভিজিৎ ঘোষ। শুরুতে যাচ্ছে ঝালকাঠিতে, সেখানে রয়েছেন সহকর্মী ইমন। মহাসড়কে যাত্রী ও গাড়ির চাপ কেমন দেখছেন? কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা যাত্রীদের, জানাবেন। দেখতে পাচ্ছি ঈদের যে ছুটির পরেই কিন্তু আসলে এই যে ঢাকায় যে ফেরা কর্মস্থলে মানুষ কিন্তু শুরু করেছে। তবে এই ঈদের ছুটির শেষে কিন্তু কর্মস্থলে মানুষের আমরা লক্ষ্য করছি যে উপচে পড়া ভিড় কাউন্টার গুলোতে। তবে যাত্রীদের কিন্তু অভিযোগ রয়েছে যে আসলে কাউন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে, যে আসলে তারা যে ঢাকাগামী যে রয়্যাল রয়েছে বলেশ্বর, তারপর ইতালি জেবি এক্সপ্রেস সহ ঢাকা এক্সপ্রেস সহ বরিশাল এক্সপ্রেস সহ একটি গাড়ির বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে যাত্রীদের কাছ থেকে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। দেখা যাচ্ছে 1100 টাকা 1200 টাকা পর্যন্ত কিন্তু নেওয়া হয় ঈদের মৌসুমে, কিন্তু ঈদের আগে কিন্তু এদের কাছ থেকে কিন্তু কম নেওয়া হয়, এরকম কিন্তু যাত্রীদের অভিযোগ রয়েছে। আমরা একটু যুক্ত হব, এখানে রয়েছে যে কাউন্টার, আসলে তার কাছে আমরা একটু যুক্ত হব। আসলে আপনি আমাদের জানাবেন যে যাত্রীদের অভিযোগ রয়েছে যে আপনাদের ঈদের মৌসুমে আপনাদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, আসলে কেন? একমাত্র পালকি গাড়ি 750 টাকা টিকিট বিক্রি করে ঢাকা টু গুলিস্তান মিরপুর। আমরা কোনো বাড়তি ভাড়া নেই না, যাত্রীরও কোনো কমপ্লেন নাই আমাদের কাছে। আপনার এখানে ইসলাম এবং ইতালি, তারপর বলেশ্বর, যমুনা লাইন, জেবি এবং বরিশাল এক্সপ্রেস, এগুলোতে আপনার 1100-1200 টাকা করে আপনার নেওয়া হচ্ছে, যাত্রীদের অভিযোগ রয়েছে। এটা ইসলামের যেটা বিষয়, গাড়িটা পাথরঘাটা থেকে নবীনগর যায়, ওর স্টার্টিং টু এন্ডিং পয়েন্টে যে ভাড়া আসে সরকারের, ওই ভাড়াই নেয়। বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, ওই ভাড়াই আমরা নেই। ঈদের আগে কিন্তু কম দেখা যাচ্ছে ভাড়া, কিন্তু এখন কেন বেশি ভাড়া নেওয়া হয়? ঈদের আগে যাত্রী থাকে না অ্যাভেলেবেল, এ কারণে যাত্রীদের সুবিধার্থে কোম্পানি এই যাত্রীদের ছাড়টা দেয়। আমাদের কোম্পানির নির্দেশনা মতো আমরা টিকিট বিক্রি করি, আমাদের বাড়তি কোনো ভাড়া নেওয়ার সুযোগ নাই। ইউনো মহোদয় ডেইলি মনিটরিং করে, সেনাবাহিনীর লোকজন আছে, বিভিন্ন মিডিয়া আছে, এরা মনিটরিং করে। আমরা বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ আমাদের। 1100-1200 টাকা কি এটা বিআরটি? 1100 টাকা বিআরটি অনুমতি, পাথরঘাটা নবীনগর। এই যে মাইলেজ আসে সরকারি রেট অনুযায়ী, ওই রেটে এই টাকায় আমরা পাই। এখান থেকে কি 1100 টাকা নির্ধারণ করা আছে? এটা বলা হইলো যে পাথরঘাটা থেকে নবীনগর যে ভাড়া, ওই ভাড়াটাই যাত্রী যে জায়গা থেকে উঠুক যে জায়গায় নামুক, ওই ভাড়াটাই নেয় কোম্পানি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসলে এখানে যে কাউন্টার রয়েছে তার সঙ্গে, আমরা একটু এখানে আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। জি ভাই, আপনি কোথায় যাচ্ছেন এবং কয় টাকা টিকিট কাটছেন? আমি 750 টাকার টিকিট কাটছি। ঠিক আছে। পালকি। আমরা আসলে কথা বলছিলাম একজন পালকি যাত্রীর সঙ্গে। তবে পালকির টিকিটটা আসলে নির্ধারিত ছিল, তবে পালকি ছাড়া যে সকল অন্যান্য গাড়ি রয়েছে, যে বলেশ্বর এবং ইতালি জেবি সহ যে অন্যান্য যেসব গাড়ি রয়েছে, আসলে এইসব গাড়িগুলো কিন্তু এই ঈদের মৌসুমে কিন্তু যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এমনটি আসলে দাবি করছেন যাত্রীরা। তবে ঈদ ছাড়া কিন্তু এদের কাছ থেকে কিন্তু কম টিকিটের দাম রাখা হয়। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত। আমরা এখন চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অভিজিৎ। অভিজিৎ, আপনি জানাবেন ওখানের পরিস্থিতি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ভূয়াপুর বাস স্ট্যান্ড এলাকায়। আপনি আমার পিছনে দেখছেন যে এই গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং যারা এই কর্মজীবী মানুষজন রয়েছে তারা বিগত 2 দিন ধরেই তারা ঢাকায় ফিরতে শুরু করেছে। এবং এই বাস স্ট্যান্ডে যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো নির্ধারিত ভাড়া আদায় করলেও এই ভূয়াপুর হয়ে যে তারাকান্দি থেকে যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বাসগুলোতেও বাড়তি ভাড়া আদায় করছে, এমন অভিযোগ রয়েছে। এবং পাশাপাশি যে সিএনজি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলোতেও ভাড়া বাড়তি নিচ্ছে, এমনটি যাত্রীরা বলছেন। এবং এছাড়া আপনারা জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে পরিবহনগুলো চলাচল করে সেই পরিবহনগুলোতেও বাড়তি ভাড়া আদায় করছে, যদিও সেই মহাসড়কটিতে প্রশাসনের কোনো ধরনের নজরদারি নেই। এবং যারা রয়েছেন তারা বলছেন যে মহাসড়কে যদি প্রশাসনের নজরদারি থাকতো, যে ভোক্তা অধিকারের যদি সেইখানে ভ্রাম্যমাণ করা হতো, সেক্ষেত্রে এই যে বাড়তি ভাড়া আদায় করতে পারতো না যারা চালক বা রয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এবং এই যে বাড়তি ভাড়া আদায়ে এই প্রশাসন থেকে এখন কোনো ধরনের উদ্যোগ নেই। মহাসড়কগুলোর যে পরিবহন রয়েছে এবং এলিঙ্গা বাস স্ট্যান্ডের থেকেও যে যাত্রীগুলো যাচ্ছে তারাও বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছে, এমনটি বলছেন যাত্রীরা। তবে এই উপজেলা আমি যে উপজেলাটি রয়েছি এটি ভূয়াপুর উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান কিছুক্ষণ আগে এই ভূয়াপুর বাস স্ট্যান্ডে তিনি অভিযান পরিচালনা করেছে এবং যাত্রীদের সাথে কথা বলেছেন। এই ভূয়াপুর বাস স্ট্যান্ডে যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের যাত্রী যারা ঢাকায় ফিরছে তাদের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে তারা নির্ধারিত ভাড়া নিচ্ছে এই ভূয়াপুর বাস স্ট্যান্ড থেকে। এবং
এবং এছাড়া তিনি কয়েকটি চিনি চালিত অটোরিকশাকেও জরিমানা করেছেন বাড়তি ভাড়া আদায়ের জন্য। আসলে এইখানে অভিযান চললেও সারা টাঙ্গাইলে একটু ভিন্ন চিত্র রয়েছে। যে মহাসড়কগুলো রয়েছে সেখানেও যদি এই ধরনের অভিযান পরিচালনা করা হতো তাহলে যাত্রীরা তারা কম টাকায় তারা ঢাকায় যেতে পারত। যদিও তারা ঈদের সময়ে যারা এসেছেন, যারা ঈদে বাড়িতে এসেছিলেন, তাদের ফিরে যাওয়ার সময়ও তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে তাদের বাড়িতে যেতে হয়েছিল। এবং এই যে মহাসড়কটি এখন পর্যন্ত পরিবহনের চাপ রয়েছে, মানুষ ঢাকা ফিরতে শুরু করেছে। এই ছিল টাঙ্গাইল থেকে ঢাকায় ফেরা নিয়ে আমার কাছে সর্বশেষ। অতসী।